বুঝতে পারছেন না? আরে
ওটা আমার সুন্দরী স্ত্রী, এবার দেখতে সুন্দরী তো তাই মাটিতে পা রাখতে দিল। বাহ, সাংঘাতিক ব্যাপার তো, এ তো কোনো যুগে এরকম দেখিনি, এ যুগে দেখলাম যে স্ত্রীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ বেশ, গানটা হয় হলো, ওটা নয় তোমার স্ত্রী, তো যাকে বৃদ্ধা নারী বয়স্ক নারী কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছ সে কি? ওটা তো আরো সহজ, ওটা হলো আমার গর্ভধারিণী মা। মানে আশ্চর্যের কথা যে মায়ের এই গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। এক ঘোড়া দুধ 7 ঘোড়ায় ভরে যায়, কিন্তু 7টা ঘোড়া দুধ আবার একটা ঘোড়ায় ভরছে না। কথাটি আছে মা, যে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। এত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দেয়, সেই সন্তানরা যখন বড় হয়ে যায়, সেই গর্ভধারিণী মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে। আরে মা, এখন আবার ভাগাভাগি হয়েছে, বড় ছেলের কাছে 1 মাস খাবে, ছোট ছেলের কাছে 1 মাস খাবে, খালি পড়েছে। হাই রে, মা এত কষ্ট করে আমাদের বড় করে, আমরা সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারি না। আসলে আমরা মাকে চিনতে পারলাম না, মাকে জানতেই পারলাম না। এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, কমিটি বাবারা এত বড় প্যান্ডেল করেছে, তার জন্য ভাড়া দেবে, ঠিক তো? ভাড়া দিয়ে নিয়ে এসেছে, পয়সা দিয়ে নিয়ে এসেছে। সাউন্ড করেছে, তার জন্য পয়সা চাই, ভাড়া দেবে। লাইট করেছে, তার জন্য ভাড়া দেবে। সবাই কিন্তু ভাড়া চাইবে। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের স্তনদুগ্ধ পান করি আপনাকে বড় করেছে, সেই মা কখনো বলেছে যে ওরে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ওই রাখার ভাড়াটা আমাকে দে? চাইবে? মায়ের কথাটা আমরা বুঝতে পারলাম না। আসলে মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, সেই মাকেই জানতে পারলাম না। আরে যে নিজের মাতা পিতা চরণ সেবা করে না, সে গোবিন্দ সেবা কি করবে গো? বৃথা। গোবিন্দ সেবা করে বৃথা। কলিযুগে ছেলে মেয়েরা বড় ঘটা করে বাবার শিবের মাথায় জল ঢালতে যায়, যাই না মা? ছেলে মেয়ে সবাই বাবার শিবের মাথায় জল ঢালতে যায়, ঠিক তো? এবার মিলিয়ে দেবেন কথাগুলো। যে ছেলেরা বাবার শিবের মাথায় জল ঢালতে যায়, আজ পর্যন্ত সেই ছেলেরা নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে এনে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তাই বল হরি বল হরি। এবার আপনারাই বিচার করুন, ভোলানাথ জলটা গ্রহণ করবে? গ্রহণ করবে? আসল গুরুকে মা, মাতা পিতা, যাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি, বলি বল, তাকে মাতা পিতার চরণ সেবা, তারপর গোবিন্দ চরণ সেবা। তাহলে আজকে ঈশ্বরের কৃপায় দয়ায় বাবা দেবী গর্ভবতী হয়েছে, আর সেই গর্ভ অবস্থায় সে প্রতিদিন হরি নাম করে, হরি হরয়ে নম কৃষ্ণ জাত হরে নম
গৌরের ভজনা করে গর্ভে সন্তান নিয়ে হঠাৎ দেখতে দেখতে সে শুভদিন শুভক্ষণ জন্ম হয়ে গেল। কার না ভক্তের। আজ হেন কালে হেন কালে হেন কালে জন্ম নিল জয়দেবের ধারা ধাম। চুপ করে বসে থাকি ভালো লাগবে? লাগবে না? তাহলে সবাই উলু উলু দাও গো। জয়দেবের জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার গান মনে আছে। মা বলছে রাখাল রাজা গানটা একবার করবে। হবে, একটুখানি অপেক্ষা করুন, মানে সঠিক সময় না এলে তো সব গানটা গাওয়া যাবে না, তাই না? এক একটা করে সময় থাকে। এখন আজকে ভক্ত জয়দেবের জন্ম হয়েছে আর জয়দেবকে কোলে নিয়েছে। জয়দেবকে কোলে নিয়ে বামা দেবী বলছে, স্বামী গো, আমাদের তো বড় অভাব, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, তো সন্তানের জন্ম দিলে মুখে কি দেয় মা? মধু। তাহলে মধু দিতে হয়, তো পয়সা তো নেই, যাও না দোকানে মধু ধার করে নিয়ে এসো। ঘোষদেব বললেন, বাবা তুমি কি ভেবেছো আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করে এনে মধু দেব? মধু দেব? তাহলে কি মধু দেবে না? দেবো দেব। এতদিনে যে মধু আমি আমার অন্তরে জমা করে রেখেছি, এই মধুটার উপর কোনো মধু নেই। হরিনাম হচ্ছে সোধা মাখা, হরিনাম হচ্ছে মধু মাখা, তাই না? তাই সন্তানকে কোলে করে নিয়েছে। এত বলি সোনা
যেই না কানে মধুমাখা হরি নাম শুনিয়ে দিয়েছে, সুধামাখা হরি নাম শুনিয়ে দিয়েছে, ছেলে দেখ খিল করে হেসে উঠেছে। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, সুধামাখা এই নাম। হরিনাম ছেড়ে দিল, হরিনাম আপনাকে কোনোদিনও ছাড়বে না। একবার যদি ধরার মতো ধরতে পারে, একবার যদি ডাকার মতো ডাকতে পারেন, আপনি হরিনাম ছেড়ে দিলে হরিনাম আপনাকে ছাড়বে না। এই নাম জপে ভুলয়া
চোখে সেটা দর্শন করবো, আমার আনন্দে বুকটা যেন ভরে উঠবে। মাগো চাইলেই তো হয় না। আমরা আমাদের জীবনে অনেক কিছু চাই, দয়াময় যদি এটা আমায় দিত তাহলে কত ভালো হতো। কিন্তু বাবা, জীবনে যা কিছু চাই কোনোদিনও সেটা পাই না, কোনোদিনও সেটা পাই না। কেন? চাইলে পাওয়া যায় না, ভগবান না চাইতেই দেয়। ছোট ছেলে কাঁদতে কাঁদতে যখন মায়ের কাছে দাঁড়িয়ে যখন মাকে ডাক দিয়ে বলে মা, মা ছেলের মুখটা দেখে বুঝতে পারে খোকা আমার কি চাইছে, তাই না? মায়ের সঙ্গে খোকার আত্মার কানেকশন আছে, মনের কানেকশন আছে। ছেলের মুখ দেখলে বুঝে নেবে খোকার আমার বড্ড খিদে পেয়েছে, ওই জন্য মা বলে ডেকেছে। ঠিক সেরকম যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন ভগবানের কাছে চাইতে যায় না, কোনোদিন বলে না যে আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমাকে টাকা দাও, পয়সা দাও। এগুলো যারা চাই তারা প্রকৃত ভক্ত নয়। যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু ভগবানের কাছে ভিক্ষার আচরণটা পেতে দাঁড়িয়ে বলে দয়াময়, তোমার থেকে বড় ধন তো আর কিছু নেই, যে কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে তার মতো ধনী আমি জগতে আছে। দয়াময় টাকা পয়সা সোনা দানা কোনো কিছু চাই না তোমার কাছে, একটাই আশীর্বাদ করে দাও, সারা জীবন যেন তোমার ওই চরণে আমার যেন মতি থাকে, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, ডাকতে পারি। চাইলেই পাওয়া যায় না। কেন? তার প্রমাণ জয়দেব এবার জন্ম নেওয়ার পর যখন 4 বছর হয়েছে, 4 বছরের ছেলে, জ্ঞান ভালো করে হয়নি, 4 বছরের শিশু, তখনই হয়েছে জয়দেবের মা অর্থাৎ বামা দেবীর একটা কঠিন রোগ, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি, টিবি রোগ, তাকে বলে যক্ষা রোগ। এখন টিবি রোগের ওষুধ আছে, তখন ওষুধ ছিল না। তখন যদি কারো টিবি রোগ হতো মা, সেই রোগী মারা যেত, কোনো ওষুধ নেই, কোনো বিকল্প নেই। তো ওইটুকু ছেলে, 4 বছরের ছেলে, আর তার মায়ের এত কঠিন ব্যাধি হয়ে গেল কেন? ওই যে ভগবান বলেছে যে আমাকে ভালোবাসবে তাকেই কাঙাল হতে হবে। জয়দেব তো আমার ভক্ত, ওকে তো আরো কাঁদতে হবে, ওর তো কাঁদার এখন অনেক বাকি আছে তো, ও এখনো কিছু হারায়নি। কি করে জানবে যে কাউকে হারিয়ে গেলে, কাউকে হারিয়ে দিলে কি যন্ত্রণা হয়, কি ব্যাধি হয়? মা শুয়ে আছে বিছানায় বামা দেবী, হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে ভোজদেবকে, স্বামী বাবা তুমি দেখেছো? হ্যাঁ আমি তোমায় দেখেছি। আজ আমি তোমাকে কিছু বলতে চাই, জানো স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো, আমার মনে হয় আমার যাওয়ার বেলা চলে এসেছে, নিদান কাল চলে এসেছে। যাওয়ার আগে একটা কথা আমি তোমায় বলে যেতে চাই। বলো বাবা, কি বলতে চাও? তুমি তো আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী, জীবনে যা যা কিছু করেছো আমি তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি না খেয়েছিলে, আমিও না খেয়েছিলাম, তুমি গাছতলায় পড়েছিলে, আমিও গাছতলায় পড়েছিলাম, তুমি সুখে ছিলে, আমিও সুখে ছিলাম, তুমি দুঃখে যেদিন ছিলে আমিও দুঃখে ছিলাম। আজ আমার হাতে হাত রেখে কথা দিয়ে যাও, আবার যদি কিছু হয়ে যায় আমার সময় শেষ, আমি যদি চলে যাই কথা দাও তুমি আর দ্বিতীয় বিয়ে করবে না, কারণ দ্বিতীয়বার যদি বিবাহ করো আমার জয়দেব আদর করে ডাকতো জয়া, আমার জয়া যে পর হয়ে যাবে গো, আমাকে জয়া ভালোবাসাটা পাবে না। আর আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো আমার জয়াকে বড় হয়ে লেখাপড়া শিখিয়ে মস্ত বড় পণ্ডিত করবে, এত বড় পণ্ডিত করবে যে বীরভূম জেলার মানুষ যেন গর্ব করে বলতে পারে আমি বীরভূমের মাটিতে জন্ম নিয়েছি, কারণ বীরভূমের মাটিতে বড় বড় বীরের জন্ম হয়। আমার সন্তান যেন বড় পণ্ডিত হতে পারে, এমন পণ্ডিত, এবং শুধু পণ্ডিত নয়, সে যেন পদাবলী লিখতে পারে, আর সে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এই বাসনা আমার মনে আছে। হাতে হাত রেখে তুমি কথা দিয়ে যাও, আমার হাতে হাত রেখে কথা দাও স্বামী। আরো একটা কি কথা দেবে জানো? ওই আমি যেদিন থাকিব
आशीर्वाद करो करो जन्म बोले यदि कोनो जन्म থাকে আমি যেন তোমারই ধরনী হয়ে আসতে পারি শুধু তাই নয় আমি যেন তোমার আগে স্বামী সোহাগিনী হয়ে মৃত্যুকে বরণ করতে পারি এটাই হলো আসল সত্যি তাই না আর এর ভাগ্য সবার হয় না কারণ স্বামী মারা যাওয়ার পর আমরা বিধবা হয়ে যাই তাই তো সে জীবনে যা যন্ত্রণা যা জ্বালা যা কষ্ট তার থেকে স্বামী চলে যাওয়ার আগে স্বামী সোহাগিনী হয়ে যদি কেউ করতে পারে তার মতো ভাগ্যবতী আর কেউ নেই স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জয়দেব তো ঘরে ছিল না 4 বছরের ছেলে ছোট ছেলেদের সঙ্গে খেলা করছে এখন পাড়ার কয়েকজন ডাক দিয়ে বলছে ওরে জয়া জয়া ওরে দেখে যা তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে 4 বছরের ছেলে সে তো জানে না যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে সুন্দর জয়দেব ছুটতে ছুটতে ঘরে এসে দেখছে কি কেউ ঝাড়ির বাঁশ পাচ্ছে কেউ দড়ি পুড়াচ্ছে কেন ওই যে ভালো করে সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে বাঁশের দোলাই করে নিয়ে যাবে সাজিয়ে নিয়ে যাবে তো তাই কেউ বাঁশ কাটছে কেউ দড়ি পাকাচ্ছে আর জয়া ছুটতে ছুটতে দেখছে কত লোক বাড়িতে জমা হয়েছে আর মা তো বিছানায় পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে ছুটতে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে মা ওরা বলছে তুমি নাকি সারা জীবনের মতো ঘুমিয়ে গেছো ওমা আমার উপর রাগ করেছো তুমি জানি তোমায় না খুব বিরক্ত করতাম তোমায় না খুব জ্বালাতন করতাম মা যখন বেঁচে ছিল সবসময় মতো মা খেতে দাও মা এটা খাবো মা ওটা খাবো মা বলতো খোকা তোর বাবার তো অত পয়সা নেই রে এত দামি দামি খাবার তোকে এনে দিতে পারবো না এত যে বিরক্ত করতো সেই দিনটা আজ মনে পড়ছে কেন জানেন আমাদের জীবনে যখন কেউ থাকে তখন মূল্যটা দিতে পারি না যখন চলে যায় তখন বুঝতে পারি মা হারাবার যন্ত্রণাটা কত মা হারাবার যন্ত্র সবাই বুঝবে না
যার মা নেই, যে মা হারিয়েছে, সে জানে যে মা চলে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়। মা, কথা বলো না মা। আমি তোমায় কথা দিলাম, আমি কোনোদিনও তোমায় বিরক্ত করবো না। তোমায় অনেক কষ্ট দিয়েছি, বলো না? প্রতি মুহূর্তে তোমায় বিরক্ত করতাম, জ্বালাতন করতাম। কথা দিয়েছি আর কোনোদিন তোমায় বিরক্ত করবো না। একবার কথা বলো। কি করে কথা বলবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না মা। সে কিছুতেই সাড়া দিচ্ছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, চাপিয়ে নিয়ে গেল। বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব। চোখের সামনে নিয়ে চলে গেল মা, ছোট্ট 4 বছরের শিশু। বাবাকে বলছে, বাবা বলো না গো, বাবা বলো না গো, ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে? ওরা তোর মাকে পরলোকে নিয়ে গেছে রে, পরলোক। বাবা বলতে পারো? একবার বলে দাও না যে কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়, আমি ওই রাস্তাতেই যাবো। কিন্তু মাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যে রাস্তায় গেলে পরলোক যাওয়া যায় সেই পথে যাবো, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। বলো না পরলোক কোথায়? চুপ কর। জানিস না মানুষ মারা গেলে পরলোকে যায়? পাগল হয়ে গেলি? বাবা আমিও যাবো, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। এতদিন মা বেঁচে ছিল, কত আদর করে কোলে কোলে নিয়ে খাইয়ে দিত। বলতে পারো বাবা, আজ মা বলে আমি কাঁদিস না, আমি তো আছি। তোর মা নেই তো কি হয়েছে, তোর বাবা আছে। কিন্তু বাবা যতই আদর করুক, মায়ের জায়গাটা নিতে পারবে না গো। ছেলে মায়ের কাছে শিখে আচার, বাবার কাছে শিখে বিচার। জীবনী মা বাবা দুটোই প্রয়োজন। আহা, এমন কৃষ্ণ ভক্তের সন্তানে জন্ম দিয়ে মা চলে গেল, সেই মাটিটা বড় ধন্য গো, তাই না? মাটি ভালো হলেই ফসল ভালো হবে। অর্থাৎ এই মাটি যদি ভালো হয়, গাছ লাগালে ফসল ভালো হবে। আর একদিকে বলছে মাটি যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে। মা ভালো ছিল, সেই মায়ের জীবন ধন্য। যে মা 10 মাস 10 দিন একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করেছিল, সেই মায়ের মতো ভাগ্যবতী আর কেউ নেই বাবা। মা চলে গেল, বাবা ছেলেকে আদর করছে, মানুষের মতো মানুষ করছে। ছেলের বয়স যখন ঠিক 6 বছর হয়েছে, 6 বছর বয়স, জয়দেবের মায়ের ইচ্ছা ছিল না জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে। আর পণ্ডিত তো এমনি হবে না, লেখাপড়া করতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে, অনেক অনেক শাস্ত্র পড়তে হবে, তবেই তাকে বলতে পারবে পণ্ডিত। লেখাপড়া করতে গেলে স্কুলে ভর্তি করতে হবে। 6 বছর হয়েছে জয়দেব, এবার স্কুলে ভর্তি করেছে। ওই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিন্দু গ্রাম থেকে 7 কিলোমিটার দূর, 7 কিলোমিটার দূর বনের পথ, মানে জঙ্গলের ভেতরে রাস্তা আছে। গ্রামটার নাম হচ্ছে জামদহ পাঠশালা। ওই জামদহ পাঠশালাতে জয়দেব গোস্বামীকে ভর্তি করেছে। তখনকার দিনে পোশাক ছিল কি? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, স্কুল ড্রেস এটা, তাই না বাবা? তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া, এই বস্তাতে ভরে বকালে ভরে নিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুলে যখন নিয়ে যাচ্ছে, বাবা ভর্তি করতে প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে কথা
একদিন বলছি, বাবা আমি যখন পাঠশালা যাব, 6 বছরের ছেলে, মা এখন কি আর বোনের সাহস আছে? ছোট ছেলে, ভয় লাগছে। আরে ছোট ছেলে কেন, আমরা একটা বড় মানুষ যদি জঙ্গলের ভেতরে চলে যায়, আমাদেরই বুকটা বাবা দাঁড়ানো কেন? এই যদি বাঘ আসে, ভাল্লুক আসে, যদি খেয়ে ফেলে, ধরে ফেলে, ভয় লাগবে না? আমাদেরই বুকটা কেমন ভয় কাঁপবে। তো ওইটুকু ছেলে, সে তো ভয় করবে। বাবা কালকে যখন পাঠশালা যাব, আমার যদি যেতে যেতে বড্ড ভয় করে, তাহলে আমি কি করবো? শোন, তোর যদি ভয় করে, ওই পাঠশালা যখন যাবি, তোর যদি খুব ভয় করে, তা কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বলি না, তোর একটা বন্ধু আছে রে, বন্ধু আছে। বাবা দেখছে ছেলে ভয় করলে পড়াশোনা তো আর হবে না। ও মা, আমাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে না, আমরা জোরে ধমক দিয়ে বলি, পড়বি না, পড় বলছি, কি বলি না, পড়তে হবে, পড়বো না বললে হবে। ওরকম করে ছেলে পড়বে না, ও তো আরো ভয় খেয়ে যাচ্ছে, কি করে পড়বে? পড়াশোনা না করলে মাথায় হাত বুলিয়ে ঠিক মতো বোঝাতে হয়। তো বাবা দেখছে লেখাপড়া না করলে তো পণ্ডিত হবে না, ভয় করছে। সে বলছে, দেখ বাবা, তোর যখন ভয় লাগবে না, তো কিছুতেই ভয় করিস না। ওই বনি না, তোর একটা বন্ধু আছে। বন্ধু আছে? কি নাম বাবা? শুনবি? ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। এবার মা, বাবা কিন্তু সান্ত্বনা দিয়েছে, ভবিষ্যতে যে এটাই সত্যি হবে বাবাও কখনো ভাবতে পারেনি। তোর বন্ধুর নাম মধুসূদন। যখনই ভয় লাগবে মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর এতটুকু ভয় লাগবে না। পরের দিন আবার ছেলে ওই বনপথে স্কুল যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, লেখাপড়া করতে যাচ্ছে। কে তুমি? প্রভু কাছে তবু জানি আছো মনে খা। কিন্তু তোমাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, আছে আমাদের কাছে, আছে আমাদের অন্তরে আছে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলে দেখতে পাবে না, তাই তো? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবে না। আর ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, কারণ আমরা চোখ থাকতে অন্ধ, দর্পণে অন্ধের কিবা কাজ, তাই না? আমরা চোখ থাকতে অন্ধ, আমি বাবা কালো আমরা চিনতে পারবো না, অন্ধ তো। কিন্তু ভগবানকে দেখতে গেলে আমাদের হৃদয়ে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। জ্ঞানের নয়ন না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তার প্রমাণ বলি, তার প্রমাণ এক ভক্ত, ছোট্ট কথা, এক ভক্ত দু চোখে দেখতে পায় না, অন্ধ, দুটো চোখেই অন্ধ, কিন্তু মনে বড় সাজ জেগেছে আমি বৃন্দাবন যাব। কিন্তু অন্ধ মানুষ তো, এবার বৃন্দাবন কি করে যাবে? চোখে দেখতে পাই না। পথ অনুসরণ করে যখন রাস্তাতে যাচ্ছে, ঠিক সেই সময় কতগুলো যাত্রী বৃন্দাবন যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ভ্রমণ করতে যাচ্ছে, তীর্থ ভ্রমণ করতে। তারা দেখছে হঠাৎ রাস্তাতে একটা অন্ধ দাঁড়িয়েছে, বলে এই যে তোমার তো পুরা শখ হয়েছে কেন? একই দু চোখে দেখতে পাও না, তারপর আবার রাস্তার মাঝে যাচ্ছ, এখন যদি বিপদ হয়ে যায় কি হবে বলো তো? একটু রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে পারছো না? সে অন্ধ ভক্ত বলছে, ওগো আমার বড় সাজ আছে, আমি বৃন্দাবন যাবো, তো তোমরা আমাকে একটু বৃন্দাবন নিয়ে যাবে? বাহ,
চোখে দেখতে পাই না, তার আবার সাপ দেখো, সে আবার বৃন্দাবন যাবে। হ্যাঁ গো, তো তুমি তো দেখতেই পাও না, বৃন্দাবনে গিয়ে তুমি কি দেখবে? অন্ধভক্ত উত্তর দিচ্ছে, আমি জানি আমার দু চোখে থাকতেও আমি অন্ধ, কারণ আমি জন্ম থেকেই অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমাকে একটু নিয়ে চলো না গো, আমার বিশ্বাস আমি আমার গোবিন্দকে দেখতে পাবো না, ঠিক কথা। আমি আমার মাধবকে দেখতে পাবো না, ঠিক কথা, কিন্তু আমার মাধব তো আমাকে দেখতে পাবে। এত এত মানুষের ভিড়ে যদি আমার মাধব আমাকে দু চোখ ভরে দেখে নেয়, তাতে আমি খুশি। চলো না, একটু নিয়ে চলো না গো। বেশ বেশ, অত সাজ জেগেছে তো চলো। তো তার হাতে ধরে তারা বৃন্দাবনে গিয়ে একেবারে রাধা মাধব মন্দিরে নিয়ে গেছে প্রণাম করতে। সবাই প্রণাম করছে, অন্ধ ভক্তটাও প্রণাম করছে, চোখে অন্ধ, অথচ প্রণাম করতে করতে বলছে, চিৎকার করে বলে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, কে সাজিয়েছে রাধা মাধবকে? কে সাজিয়েছে? সাজ কিছুতেই ভালো হয়নি। কে সাজাবে এমন করে? সবাই তাকে বলে অবাক হয়ে গেল, যা বাবা, এ চোখে দেখতে পাই না আর বলছে রাধা মাধবের সাজ ভালো হয়নি। কি বাবা, অবাক লাগবে না? একটা মানুষ দেখতে পাই না, সে জানলো কি করে যে রাধা মাধবের সাজ ভালো হয়নি? সবাই তো অবাক। কে সাজিয়েছে গো? ভালো হয়নি সাজ, ও সাজ খুলে দাও। ও সাজের মধ্যে এমন সাজ করিয়েছে যার মধ্যে কোনো ভক্তি যাচ্ছে না, ও সাজ খুলে দাও, ও সাজ ভালো হয়নি। মন্দিরের পুরোহিতরা, পূজারীরা, পণ্ডিতরা মনে মনে একটা বুদ্ধি বের করেছে, দাঁড়াও, ও সত্যি অন্ধ কিনা পরীক্ষা করতে হবে। কি করেছে? পরের দিন মন্দিরের পূজারীরা ওই রাধা মাধবকে কলা পাতার পোশাক পরিয়েছে। কলা পাতা পোশাকটা, কলা পাতা, গহনাগুলো কলা পাতা, মাথার চূড়া কলার পাতা দিয়ে কলার পাতার সাজ করিয়ে ওই অন্ধ ভক্তকে ডেকে এনে বলছে, বলো আজকে সাজটা কেমন হয়েছে? কান্না হয় বলছে, ভালো হয়নি। এ দেখিয়ে সত্যি অন্ধ নাকি নাটক করে। পরীক্ষা করতে হবে, কাল এত ভালো সাজিয়েছি আর বলছি ভালো হয়নি, তা বলো আজকে কেমন হয়েছে? সে অন্ধ ভক্ত তখন করজোরে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে, দয়াময়, আমি না হয় অনাথ, আমার না হয় কেউ নেই, রাস্তার কাঙাল, আমার ভালো পোশাক নেই, আমি না হয় ছেঁড়া পোড়া পোশাক পরে থাকি। দয়াময়, তা তুমি রাজার ছেলে হয়ে কবে থেকে এত কাঙাল হলে যে গাছের কলার পাতা পড়েছ? আবার সবাই অবাক হয়ে গেছে, কি ও চোখে দেখতে পাই না, ও জানলো কি করে যে আমরা রাধা মাধবকে কলার পাতা বসিয়েছি? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে তারা ওই অন্ধ ভক্তের চরণে পায়ে দিয়ে বলছে, বলো না গো, তুমি তো দেখতে পাও না, তুমি জানলে কি করে যে রাধা মাধবকে কলার পাতার পোশাক পরিয়েছি? আমি তো দেখতে পাই না, তাহলে জানলে কি করে? ওই যে আমার হৃদয় মাঝে একটা নয়ন আছে, ওটা হলো জ্ঞানের নয়ন। সেই জ্ঞানের নয়ন দেখে দেখেছি আমার রাধা মাধব আজ বড় লোকের ছেলে, রাজার ছেলে হয়ে কাঙালের মতো কলার পাতার পোশাক পরিয়েছে। তাহলে বোঝা গেল ভগবানকে দেখতে গেলে চক্রাচুর নয়ন দিয়ে দেখতে হয়। তাই বলছে, হাতে পা ধরে আমাকে ছাড়া গাড়ি চালায় বংশীবদন, ঠিক তো? গাড়ি চালায় বংশীবদন, একেবারে কবিতাতে লেখাই আছে। এই গাড়ির ড্রাইভার হচ্ছে ভগবান। হরি বল। তোমার চোখে
7 কিলোমিটার জঙ্গল, সবে 3 কিলোমিটার পেরিয়েছে, এবার থরথর করে কাঁপতে শুরু করেছে। কেন? বনপথ, চারিদিকে বন, ঘন জঙ্গল, সাংঘাতিক ভয় লাগছে যদি বাঘ ভালুকে খেয়ে ফেলে। আচ্ছা, বাবা বলেছে কি গো, যদি ভয় লাগে তো এই বনে তোর একটা বন্ধু আছে মধুসূদন, ওই মধুসূদন বলে ডাকবি, তোর আর ভয় লাগবে না। আমি এবার ডাকটা দিই, আমার তো বড্ড ভয় করছে, এবার ডাকি। আচ্ছা, প্রথমে এইদিকে ডাকি, মধুসূদন। না না, এদিকেও তো নেই, এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে সামনে ডাকি, মধুসূদন। এই মধুসূদন মধুসূদন করছে না বাবা, তার ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কেন? আরে এ জগতের অনেক অনেক মানুষ আমাকে ডেকেছে। কেন? কেউ ডেকেছে দুতলা বাড়িতে যেন 4 তলা হয়ে যায়, কেউ ডেকেছে আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, কেউ ডেকেছে ছেলে যেন চাকরি হয়ে যায়। কিন্তু এমন আকুল সুরে তো কেউ ডাকে না। আর ছোট্ট জলে আকুল সুরে ডাকছে, ও গিরিধারীরা
কেউ মনে করে আমার তো ভাই নেই, ওই কৃষ্ণ আমার ভাই, ভাই মনে করে, কেউ বন্ধু মনে করে, কেউ জগতের পিতা মনে করে, কিন্তু জয়দেব আমাকে বন্ধু ভেবে ডেকেছে। মধুসূদন বলেছে নাকি ওই বলে তোর বন্ধু আছে, তা বন্ধু যখন মনে করেছে আমাকে তাহলে বন্ধু হয়ে ধরা দিতে হবে, ঠিক না মা? ও বন্ধু ভেবে ডেকেছে, তাহলে সক্ষরসের ভক্ত সে। তা ভগবান কি করেছে? একটা 5 বছরের বালকীর রূপ ধারণ করেছে। 5 বছরের রাখাল বালকীর রূপ ধারণ করে এসে জয়দেব তো মধুসূদন মধুসূদন বলে ডাকছে, আর পেছনে স্বয়ং গোবিন্দ 5 বছরের বালক সেজে পেছনে গিয়ে বাঁশিটি বাজাচ্ছে। সরাসরি জায়গা দিলে হবে না, আগে দেখি বাঁশি বাজিয়ে আমাকে চিনতে পারে কিনা। আর যেই না মধুর মুরলি বাঁশিয়ে দিয়েছে, আহা এত সুন্দর বাঁশি কে বাজায়? আমার মনে হয় কি জানো, এ বাঁশি শুনে মনে হয় এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে ভক্ত জয়দেব রাগ করে চলে যাচ্ছে, ভগবান দেখতে সে কি ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে। পেছন থেকে ডাক দিয়েছে, ও দাদা গোসাই। কাকে ডাকছে? জয়দেবকে ডাকছে। স্বয়ং ভগবান 5 বছরের বালক। ও দাদা গোসাই, যারা বড় প্রণাম দাদা গোসাই। আয় ছেলে,
এই তুই আমাকে দাদা গোসাই কেন বললি রে? তা তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, আমার থেকে তুমি 1 বছরের বড় না? আর তুমি আমার থেকে 1 বছরের বড়, তাই জন্য তোমাকে দাদা বলেছি। আর তুমি হচ্ছে ব্রাহ্মণ ঘরের ছেলে, গোস্বামী, জয়দেব গোস্বামী, তাই তোমাকে গোসাই বলেছি। আচ্ছা ছেলে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি। ভগবান বলছে দেখো কাণ্ড, আমি সবাইকে চিনি আর ওকে চিনব না? আমি চিনি চিনি। তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বাবা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেঁদুলি গ্রামে, আর প্রতিদিন এখানে তুমি জামদহ পাঠশালায় পড়াশোনা করতে যাও। এই দাদা দাদা, তুই আমার সম্বন্ধে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে চিনি না, তোকে তো জানি না, কখনো তোকে দেখিনি। ভগবান মনে মনে ভাবছে দেখবে কি করে, আমাকে তো কখনো ডাকবই নি। দেখেছ, আজকে দেখেছি বলে দেখা পেয়েছি। আচ্ছা এই ছেলে, তা আমার নামটা না হয় জানলি রে, তোর নামটা কি? আমার নাম বলবো না? তোর মা বাবা কি একটা ভালো নাম দিতে পারেনি? বলবো না আবার কোনো নাম হলো? আরে না না দাদা গোসাই, আমি বললাম আমার নাম বলবো না, তুমি একটা নাম দিয়ে দাও। ভগবান এটাই কাজ, ভক্তদের কাছে নাম গ্রহণ করে। কেউ বলে মধুসূদন, কেউ বলে মাধব, কেউ বলে কেশব, কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ। এগুলো কার দেওয়া? সব তো ভক্তদের দেওয়া। আর রাধারানী আদর করে নাম দিয়েছিল কালো সোনা। রাধারানী কৃষ্ণের নাম দিয়েছিল কালো সোনা, দেখতে কালো তো শ্যামবর্ণ, তাই দিয়েছিল কালো সোনা। তো ভক্তদের দেওয়া নাম। দাদা গোসাই তুমি একটা নাম দিয়ে দাও। বেশ, এক কাজ কর, তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমনই নাম দেবো। এবার যখনই বলছে সোজা হয়ে দাঁড়া, ভগবান তো সোজা হতে পারছে না, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই দেখে ভালো করে সোজা হয়ে দাঁড়া রে। শাসন করছে কেন? বন্ধু ভেবেছে তো, আর বন্ধুকে ভালোবাসে বলে শাসনটা করেছে। শাসন সবাইকে করা যায় না, যাকে খুব ভালোবাসে তাকে দেখুন শাসন করে, ঠিক তো? সোজা হয়ে দাঁড়াতেও পারিস না। ভগবান বলছে দাদা গোসাই, ও যত সোজা করো সোজা হবে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। ভগবানের তিন ভাই বাবা তো, ও সোজা আর কিছুতেই হবে না। আর যেমন দেখছে তেমন নাম দিচ্ছে। শোন, আজ থেকে তোর কি নাম দিলাম জানিস? আজ থেকে তোর নাম ভগবান বলছে দাদা গোসাই তুমি যখনই ডাকবে আমি তখনই সাড়া দেব। ভক্ত ডাকলেই সাড়া দিই, কিন্তু ডাকার মতো ডাকতে হবে।